এভাবে যে গ্রাম ছেড়ে চলে যেতে হবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি। শেষ পর্যন্ত বুঝি আমাদের কপালে এসবই লেখা ছিল। কপালে যেসব লেখা আছে অবশ্যই মেনে নিতে হবে গো। ওপরওয়ালা এসব আমাদের কপালে লিখে রেখেছেন। গ্রামের মানুষজনকে ছেড়ে চলে যাচ্ছি, এটা ভাবতেই যে আমার কষ্ট হচ্ছে। কষ্ট কি তোমার একার হচ্ছে? আমার বাপদাদার ভিটে মাটি সবকিছু বিক্রি করে দিয়েছি। আমার কতটা কষ্ট হচ্ছে ভাবো তাহলে। তোমার যে কষ্ট হচ্ছে সেটা আমি বুঝতে পারছি, কি আর করবে, সব কষ্টই মেনে নিতে হবে। সবকিছু মেনে নিয়েই তো চলে যাচ্ছি। আমাদের যেতে কত সময় লাগবে? কত সময় লাগবে সেটা ঠিক বলতে পারছি না। মনে হচ্ছে দুপুর গড়িয়ে বিকেল হবে। তাহলে তো অনেক সময় লাগবে। এতটা পথ পাড়ি দিতে অবশ্যই তো কিছু সময় লাগবেই, তাই না? লাগলে তো আর কিছু করার নেই। খাবার নিয়ে নিয়েছি, দুপুরে আমরা খেয়ে নেব, সমস্যা নেই। শহর যে এত সুন্দর, এত বড় বড় দালান, এটা আমি কোনোভাবেই ভাবতে পারিনি। এর আগে জীবনেও আমি শহরে আসিনি। কি বলো? এর আগে কখনো তুমি শহরে আসোনি? সেটা তো আমাকে কখনো বলনি। বললেই বুঝি তুমি আমাকে শহরে নিয়ে আসতে? তা আনতে পারতাম না হয়তো, তবে তুমি আসোনি সেটা জানতে পারতাম। যাই হোক, সামনে যে চায়ের দোকানটা দেখা যাচ্ছে, চলো ওখানে গিয়ে কিছু খেয়ে নিই আমরা। আচ্ছা ঠিক আছে, চলো চলো, টাকাগুলো সাবধানে রেখো কিন্তু। হ্যাঁ, আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। মনে হচ্ছে শহরে নতুন এসেছেন গ্রাম থেকে। হ্যাঁ, আমরা নতুন এসেছি শহরে, একটা কাজের সন্ধান করছি। শহরে আমার মেয়ে পড়াশোনা করে, তাই আমরাও ভাবছি এখন থেকে শহরেই থাকব। কেমন কাজের সন্ধান করছেন? যাচ্ছিলাম শহরে যদি একটা হোটেল দিতে পারি। শহরে হোটেল দেওয়া মানে অনেক কিছু। এখানে হোটেল দিয়ে টিকতে পারবেন কিনা বলতে পারছি না। আপনারা যাবেন কোথায়? কোথায় যাব সেটা এখনো নির্ধারণ করিনি, একটা বাসা ভাড়া নেব। আমার এখানে একটা বাসা খালি আছে, আপনারা চাইলে সেখানে উঠতে পারেন। একই সাথে হোটেল দিতে চাইলে এখানে আরও আমাদের দোকান ফাঁকা আছে, সেসব জায়গায় আপনাদের ভাড়া দিতে পারি। আগে আপনারা চলুন, যদি পছন্দ হয় তারপর উঠবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে দেখি। এই লোকটাকে আমরা চিনি না, জানি না, হঠাৎ করে তুমি এই লোকটার সাথে কথা বলে এখানে যে বাসা নিয়ে নিলে, এটা কিন্তু আমার তেমন একটা সুবিধার মনে হচ্ছে না। কেন? লোকটাকে দেখে তো অসুবিধার মনে হয়নি, লোকটাকে দেখে তো ভালোই মনে হচ্ছে। আমরা গ্রাম থেকে এসেছি নতুন, তার উপর আবার হোটেল দিতে চাচ্ছি। তারা অবশ্যই ভেবেছে আমাদের কাছে টাকা আছে। ভাবলে ভাবুক, তাতে আমাদের কি? ভাবলেই তো সমস্যা, পরে যদি আমাদের কাছ থেকে জোর করে টাকা কেড়ে নেয়। তুমি শুধু শুধু এত ভয় পেও না, তেমন কিছু হবে না, নিশ্চিন্ত থাকো। কোনোভাবেই নিশ্চিন্তে থাকতে পারছি না। এখানে বাসা নেওয়া একদম উচিত হয়নি। কি যে বলো না, শহরের কিছু আমরা চিনি, কোথায় বাসা নিতাম। হ্যাঁ, এখানে তাও একটা ভালো মানুষ পেয়েছি। তুমি এত চিন্তা করো না, পরে সবকিছু গুছিয়ে নেওয়া যাবে, আগে এখানে থেকে দেখি না। তুমি পুরুষ মানুষ, তুমি সবকিছুই ভালো বোঝো। এর আগেও শহরে এসেছো, আমি তো তেমন একটা কিছু বুঝি না। তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, আর আমার মেয়েকে কিন্তু খবর পাঠিও। আচ্ছা ঠিক আছে, কালকে আমি যে কোনোভাবে একটা খবর পাঠিয়ে দেব সময় করে, ও নিশ্চয়ই চলে আসবে। আর কালকে দেখি একটা দোকান ভাড়া দিতে পারি কিনা ও হোটেল দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়েছে, এখন চলো ঘুমাই। হ্যাঁ, আপনাকে তো সব কিছুই দেখালাম, কেমন লেগেছে বলুন তো? হোটেল দেওয়ার জন্য যে দোকানটা আপনি দেখিয়েছেন, দোকানটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভাবছি এখানেই দেব। দিলে খারাপ হয় না। আপনি যদি কম দামে একটু বিক্রি করেন, অনেক মানুষ আপনার কাছ থেকে খাবে। হ্যাঁ, এখানে বেশিরভাগ মানুষ হচ্ছে গায়ে খেটে খায়, অল্প টাকা রোজগার করে। অল্পতে পেলে তারা ভারী খুশি হবে এবং খাবে। আপনাকে কিভাবে যে ধন্যবাদ দেব সেটাই বুঝতে পারছি না। আপনি যেভাবে সাহায্য করলেন
কেউই হয়তো বা এভাবে সাহায্য করে না, পরিচিত হলেও। হ্যাঁ, আমি নিজের স্বার্থ ছাড়া তো আর উপকার করিনি। দোকান ভাড়া হলে আমার লাভ, মানে বাসা ভাড়া হচ্ছে তাতেও আমার লাভ, দুটোতেই তো আমার লাভ, বুঝতেই তো পারছেন। আপনি যে লাভের কথা বলছেন সেটা আপনি যে কারো কাছে দিলেই পেতেন। লাভের বাইরে যেটা করেছেন সেটাই তো অনেক। আপনারা যেহেতু হোটেল দেবেন, নিশ্চয়ই আপনাদের একজন রাঁধুনি দরকার, কিংবা কাজের সহায়ক কোনো লোক। হ্যাঁ, তা তো অবশ্যই দরকার। আমরা দুজনে তো পারবো না। হ্যাঁ, আমার একটা মেয়ে আছে, বিয়ে দেব, ঘরের কোনো কাজ জানে না। আপনাদের সাথে যদি থাকে, মানে একটু রান্না বান্নার কাজটা শিখে নিল, আপনাদের ভালো লাগলো, কিছু টাকা দিলেন ওকে। তাহলে তো ভালোই হয়, কোনো সমস্যা নেই, আপনি পাঠিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইল। এর আগে কখনো আমি এত কাজ একসাথে করিনি। বাবা আমাকে কত করে বলেছে কাজ করার জন্য, কখনো আমি কাজে রাজি হইনি। তাই এখানে কাজ করে কেমন লাগছে তোমার ফুলকলি? এর আগে তো আমি কাজ নিয়ে অনেক ভয়ই পেতাম, সেজন্য কোথাও কাজ করতে চাইনি। আমার মা তো অনেক আগে মারা গেছে, সেজন্য রান্না বান্না শিখিনি। বাবা আর আমি সবসময় পাশের হোটেলে গিয়ে খেতাম। তবে এখন আপনাদের এই রান্না দেখে আমি ভালো ভরসা পাচ্ছি। এখন থেকে আমিও রান্না ভালো করতে পারবো। আরো কদিন তুমি যদি এখানে থাকো, দেখবে আমি কত সুন্দর করে রান্না করি, সবটা শিখে নেবে। আমার মেয়েও কিন্তু আমার কাছ থেকে শিখেছে। আপনারও মেয়ে আছে নাকি? অবশ্যই মেয়ে আছে, সেই মেয়ে শহরে পড়াশুনো করে, সেজন্যই তো আমরা গ্রাম থেকে এখানে চলে আসলাম। তাহলে ভালোই হয়েছে এসেছেন। আমাকে ফজলু কাকা পাঠিয়েছে, আপনারা নাকি নতুন হোটেল দিয়েছেন, সেই জন্য খেতে আসলাম। কি রে লতা, তুই এভাবে এখানে অলস হয়ে দাঁড়িয়ে আছিস কেন? দোকানে দু একটা খদ্দের আছে, তাদেরকে দেখ, কি প্রয়োজন। যে আমি প্রতিদিন অনেক অনেক খদ্দের সামলাই, সেখানে আজকে মাত্র দুজন খদ্দের আছে। যা যা প্রয়োজন সবাইকে সবকিছু দিয়ে দিয়েছি, আপনি চিন্তা করবেন না। হঠাৎ করে আমাদের হোটেলটা এভাবে তলানিতে নেমে গেল কেন? কিছুই তো বুঝতে পারলাম না। আপনি এখনো বুঝতে পারেননি? আমাদের ডান দিকের ওই পাশটায় তো নতুন হোটেল খুলেছে, সেখানেই তো মানুষজন যাচ্ছে। কি বলছিস কি? ওখানে আবার হোটেল দিল কে? কই, আমি তো কিছু জানি না। আপনি তো দেখছি কিছুই জানেন না। ফজলু কাকার যে দোকানটা ছিল না, সেটা ভাড়া হয়েছে। সেখানে নতুন আরেক লোক হোটেল খুলেছে, সেটা এখন খুব ভালোই চলছে। সেখানে অল্প দামে সবাই খেতে পারছে। আমাদের এখানে তো দিনমজুররা আসে না তেমন একটা এখন আর। আগে তো দিনমজুরেরা এখানেই খেত, এখন কি হলো? আমরা তো আগে বেশি টাকা নিতাম, দিনমজুরদের খেতে অনেক কষ্ট হতো। এখন অল্প টাকায় পাচ্ছে, সেখানেই খাচ্ছে। সবগুলো হচ্ছে নষ্টের দল। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তুই এদিকটা সামলা, আমি দেখছি এ ব্যাপারে কিছু করা যায় কিনা। দেখুন দেখুন, না হলে কিন্তু হোটেল একদম বন্ধ হয়ে যাবে আমাদের। তুই চিন্তা করিস না, তুই তোর কাজ কর, আমি দেখছি কি করা যায়। কি গো নবীন বাবু, আজকে হঠাৎ করে আপনি এখানে কি মনে করে? আপনি তো এখন আর তেমন একটা আমার চায়ের দোকানে আসেন না। ওসব কথা বাদ দিন। আপনি যে এখানে নতুন আরেকটি হোটেল দেওয়ার অনুমতি দিয়েছেন, এটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না। জায়গাটা হচ্ছে আমার, আমি এখানে হোটেল দিই নাকি অন্য কিছু দিই সেটা আপনার কাছে জিজ্ঞেস করতে হবে নাকি? আগেও বলেছি আপনার এই জায়গাটা আমার কাছে বিক্রি করে দিন, তা না করে আপনি এখানে হোটেল ভাড়া দিচ্ছেন। আমার জায়গা আমি বিক্রি করব না, সেটা আপনাকে এর আগেও অনেকবার বলেছি। আপনি শুধু শুধু এসব কথা নিয়ে আমার কাছে আসেন কেন? আমার দোকানে খদ্দের আছে, আমি চা বিক্রি করব, আপনি এখান থেকে চলে যান। হয়েছেন তো চায়ের বিক্রেতা, আবার বড় বড় কথা। আপনি আমাকে অপমান করে কথা বলছেন। আমি শখ করেই চায়ের দোকান দিই, কোনো কাজকে আমি ছোট মনে করি না। আপনার কি অসুবিধা হচ্ছে সেটা বলুন। এখন তো আমার হোটেলটা চলছে না, বন্ধ হয়ে যাচ্ছে। এরকমটা করবার মানে কি? আপনি ওই হোটেলটা বন্ধ করে দিন। আমি আপনার জন্য কিছু করতে পারছি না, দুঃখিত। আপনি এখান থেকে এখনই চলে যান।
কি হয়েছে বাবু? আপনার মুখটা এত ফ্যাকাশে দেখাচ্ছে কেন? মনে হচ্ছে রেগে আছেন। এই ফজলু মিয়ার এত বড় সাহস আমার মুখের উপর কথা বলে। উনি ওই হোটেল কোনোভাবেই বন্ধ করবেন না। তাহলে তো আমাদের হোটেলের অনেক বড় লোকসান হয়ে যাবে। এখন কি করবেন বলুন তো? কি করব সেটাই তো ভাবছি। ফজলু মিয়াকে তো কিছুই করতে পারবো না। কি করা যায় বলো তো? শুনেছি ফজলু কাকা তার মেয়েকে নতুন ওই হোটেলটায় কাজ দিয়েছে। জানো, সে রান্না বান্না শিখতে পারে। মেয়েকে তিনি বিয়ে দিতে চাচ্ছেন। এসব জেনে আমাদের কি লাভ হবে? আমার সাথে ফুলকলির ভালোই সম্পর্ক আছে। ওকে আমি যে কোনোভাবে হাত করার চেষ্টা করব। ও যদি একবার হাত হয়ে যায়, ওই হোটেলের রান্নার এত জঘন্য অবস্থা করে দেওয়া যাবে, ওদের আর ওখানে ফিরতে চাইবে না। হোটেল বন্ধ করে দেওয়া যাবে। কি বলছিস তুই? পারবি তো এটা করতে? অবশ্যই আমি করতে পারবো, তবে আমার বেতন কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। এখন থেকেই বলে রাখছি। বেতন নিয়ে তোকে চিন্তা করতে হবে না। তুই যদি কাজটি করতে পারিস, আমি তোর বেতন অবশ্যই বাড়িয়ে দেব। তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, ভেবে নিন যে কাজটি হয়ে গেছে। যত বড় বড় মুখ করে কথা বলছিস, কাজটিও যেন তত বড়ভাবে করতে পারিস, মনে থাকে জানো। আমি যে কাজ করতে চাই সেটা অবশ্যই শেষ করি। আপনি শুধু দেখতে থাকেন আমি কেমন করে করি। কি রে ফুলকলি, তুই এখানে বসে কি করছিস? আরে লতা যে, কি মনে করে হঠাৎ আমার ঘরে? কি রে, তোকে তো আর এখন আমার ঘরে আসতেই দেখি না। কোথায় থাকিস রে তুই? আমার তো তোর মতো এমন রাজকীয় ভাগ্য নেই যে সবসময় বসে বসে খাবো। আমার তো কাজ করে খেতে হয় রে। আমি তো গরিব মানুষ। এখন আমারও তোর মতোই অবস্থা হয়েছে। দেখেছিস বাবা আমার সাথে কেমন করছে? বাবা এখন আমাকে ওই দোকানে কাজ শেখাচ্ছে। কাজ শেখাচ্ছে মানে? আমি তো দেখেছি তুই ওখানে কাজ করছিস। আমি ভেবেছি ইচ্ছে করে মজা করে করছিস। আরে পাগল নাকি? মজা করে কি ও সব কাজ করে? বাবা আমাকে বিয়ে দেবে, সেজন্য রান্না বান্না শেখাচ্ছে। আমি তো রান্না বান্নার কিছুই পারি না। শ্বশুর বাড়ি গিয়ে কি করব? এর জন্য তুই এত নিম্নমানের একটা হোটেলে কাজ করবি? ছি ছি, এটা লজ্জার ব্যাপার। ওরা নিশ্চয়ই তোর বাবাকে ফুঁস দিয়েছে। এটা কি বলছিস? সত্যি নাকি? আমার তো সেটাই মনে হচ্ছে। ওখানে তো এতদিন ধরে আমরা হোটেল দিচ্ছি, কখনো তো তোর বাবা এটা আমাদের বলেনি। তাহলে হঠাৎ করে কেন বলল? নিশ্চয়ই অন্য কোনো পরিকল্পনা আছে ওদের। এমনও হতে পারে ওদের কোনো ছেলে টেলে থাকলে তার জন্য তোকে বউ করে নিতে পারে। ওই গরিব ঘরে কিনা আমি বউ হয়ে যাব? যা দেখছি তাতে তো তাই মনে হচ্ছে। না না, সেটা কোনোভাবেই সম্ভব না। ওদের আমি ছাড়বো না। সত্যি যদি ওরা এমন পরিকল্পনা করে থাকে, আমার কাছে একটা বুদ্ধি আছে। এটা যদি তুই করিস, দেখবি ওদের উচিত শিক্ষা হয়ে যাবে। কি বুদ্ধি আছে আমায় দে তো। আজকে ওদের হোটেলের খাবারটা এমন মনে হচ্ছে কেন? হোটেলের খাবারটা মনে হচ্ছে বাসি হয়ে গেছে। মতিন কাকা, এদিকে একটু আসো তো একবার। কি হয়েছে বলো? কোনো সমস্যা? কিছু লাগবে তোমার? আমার তো কিছু লাগবে না, তুমি আগে এই খাবারটা একটু ভালো করে দেখো তো। দরকার হলে ঘ্রাণ নিয়ে দেখো, মনে হচ্ছে খাবারটা পচে গেছে। আমার পেটের মধ্যে কেমন যেন করছে, কিছুটা তো আমি খেয়ে নিয়েছি। কি বলছো কি? আমাদের খাবারে তো কখনো সমস্যা হয় না। হঠাৎ করে আজকে কি সমস্যা হলো? আর সমস্যা হলে তুমি খেলে কেন আমাকে বলতে? আমার একার খাবারে সমস্যা হয়নি, সবার খাবারে সমস্যা হচ্ছে। এখানে যারা আছে সবাইকে আমি জিজ্ঞেস করেছি। এমনটা হলো কিভাবে সেটাই তো বুঝতে পারলাম না। কি হয়েছে? দোকানে বসে দেখতে পেলাম তোমাদের এখানে গন্ডগোল চলছে, কিছু হয়েছে নাকি? আমি সবসময় এখানে খাই, আজকে দেখছি এদের খাবার বাসি পচা গন্ধ করছে। মানুষকে এতদিনই পচা ধরনের খারাপ খাবার খাওয়াচ্ছিল। চি 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 চি। আগেই বলেছি এর দোকানে তোমরা খাবার খেও না। শেষ পর্যন্ত কি হাল হলো তোমাদের দেখেছো? কত লোক ঠকিয়েছে এরা।
বিশ্বাস করো, আমাদের হোটেলে কখনো এমনটা হয় না। কি করে কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। আমাকে একটু সময় দাও, আমি দেখি। দেখা দেখির কিছু করতে হবে না, তোমাদের এই হোটেল এখন বন্ধ করে দেওয়া হচ্ছে। এটাই করা উচিত। গ্রাম থেকে এসে ঝামেলা তৈরি করছে, মানুষ ঠকাচ্ছে, বন্ধ করে দিচ্ছে। এই হোটেল বন্ধ করে দিন। দেখো বাবা, আমি চলে এসেছি। আমার পরীক্ষা শেষ হয়ে গেছে, আবার পরে পরীক্ষা হবে। চলে এসেছিস মা, তোকে দেখে ভালোই লাগছে। আমরা এসেছি কতদিন হলো, তুই মাত্র আসলি। আমার তো পরীক্ষা ছিল, সেজন্য আসতে পারিনি। কি হয়েছে মা? আমি এসেছি, বাবা কেন খুশি হচ্ছে না? উল্টে দেখছি বাবা মনমরা হয়ে বসে আছে। কোনো সমস্যা হয়েছে নাকি তোমাদের এখানে? সমস্যার কথা আর কি বলবো, তোর বাবার হোটেলটা বন্ধ হয়ে গেছে। কি বলছো? বাবার শহুরে রান্নার হোটেলটা বন্ধ হয়ে গেছে? কেন, কি হয়েছে? আজকে আমাদের হোটেলে পচা বাসি খাবার পেয়েছে মানুষ, এজন্য সবাই মিলে এসে দোকান বন্ধ করে দিয়েছে। আমরা কি পচা বাসি খাবার রান্না করছিলাম নাকি? আমি কতটা সৎ লোক তুই জানিস না, এসব প্রশ্ন করছিস কেন? বাবা, বাবা তুমি রাগ করো না, আমি জানার জন্যই বলছিলাম। কি হয়েছে একটু বলো তুমি। কি হয়েছে আমি নিজেও জানি না। হঠাৎ করে আজকে কিভাবে আমাদের খাবারগুলো পচা বাসি হয়ে গেল সেটাও তো বুঝতে পারছি না। সবসময় আমি আর তোর মাই তো সবকিছু রান্না বান্না করি। তোমরা ছাড়া আমাদের হোটেলে আর কে কাজ করে? আমরা ছাড়া ফুলকলি কাজ করে, ফজলু মিয়ার মেয়ে রান্না বান্না শেখে আর কি। যাই হোক, তোমাকে এসব নিয়ে এত চিন্তা করতে হবে না, আমি যে কোনো একটা উপায় খুঁজে বের করব। আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আপনি আমার ঘরে কি করছেন? তুমি আমাকে চিনবে না, আমি হচ্ছি মতিন মিয়ার মেয়ে, শহরে পড়াশোনা করি। ও আচ্ছা, আপনার কথা অনেকবার শুনেছি, তবে আপনাকে দেখতে পারিনি। যাই হোক, আপনি কখন এসেছেন আর আমার এখানে কি করছেন? আমি শুনেছি তুমি একটা চালাক মেয়ে, কিন্তু তুমি কিভাবে যে একটা বোকার মতো কাজ করলে সেটাই তো বুঝতে পারলাম না। আমি আবার কি করেছি? কই না তো, আমি তো কিছুই করিনি। কে বলেছে আপনাকে যে আমি খাবার পচা বাসি মিশিয়েছি? আমি তো খাবার নিয়ে কোনো কথাই বললাম না, এর মধ্যে তুমি সত্যি কথা বলে দিলে। যাই হোক, আমি এমনিতেও বুঝতে পেরেছিলাম। শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার বাবার ওই জমিটা কিন্তু নবীনবাবু কিনতে চেয়েছে, সবটাই আমি জানি। শুনেছি বাবার কাছ থেকে। তুমি কি না সেই নবীনবাবুর হয়ে কাজ করলে? শেষ পর্যন্ত দেখা যাবে এখন তারা নিজেরাই তোমাকে উচ্ছেদ করবে, মনে রেখো। আমি তো তার কথায় কিছু করিনি। লতা আমার বন্ধু হয়, ও বলেছিল। এখানে লতার দোষ নেই, নিশ্চয়ই নবীনবাবু ওকে পাঠিয়েছে তোমার কাছে। আমি ভুল করে ফেলেছি, এখন কি করব বলুন? তুমি যদি এখন সত্যিটা তোমার বাবার কাছে গিয়ে বলো, তাহলে আমরা একটা ব্যবস্থা নিতে পারবো। আচ্ছা ঠিক আছে, বাবার কাছে চলুন, সব কিছু আমি সত্যি সত্যি বলে দেব। কি হয়েছে? তোমরা সবাই মিলে এখানে জড়ো হয়েছো কেন? এখন আমার বেচা কেনার সময়। আপনি অনেক বেচাকেনা করেছেন, এবার একটু বেচাকেনা বন্ধ করুন। তুমি কি আমার বেচা কেনা বন্ধ করবার কথা কি সব বলছো? হ্যাঁ, ঝুমা আপু একদম ঠিক কথাই বলেছে, আপনাদের মতো খারাপ লোকেরা এখানে দোকান দিতে পারবে না। এসব কি বলছিস তুই ফুলকলি? তুই আর আমার সাথে কথা বলতে আসবি না, তোকে আমি বন্ধু ভেবেছিলাম, তুই কিনা আমাকে দিয়ে খারাপ তুই তো বলেছিলিস মতিন কাকার দোকানে আমি যেন পচা বাসি খাবার মিশিয়ে দিই। ছি 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 ছি, নবীনবাবু, শেষ পর্যন্ত আপনারা এই কাজ করেছেন ভাবতেও আমার লজ্জা লাগছে। আপনাদের জন্য কিনা আমি মতিন কাকার দোকানটা বন্ধ করে দিলাম। গরিব মানুষেরা অসহায় হয়ে যাচ্ছে আপনার জন্য। মানে আপনার আমার ভুল হয়েছে, আমি আসলে বুঝতে পারিনি। তখন তো বুঝতে পারেননি, এখন অবশ্যই বুঝতে পারবেন। উপযুক্ত শাস্তি পেলে সবাই বুঝতে পারে। হ্যাঁ, আমার ভুল হয়েছে, আমি কিছু করিনি। নবীনবাবু আমাকে যেমনটা বলেছেন আমি তেমনটাই করেছি। মতিন কাকা, আমাকে ক্ষমা করবেন। আর আমরা সবাই তো এখানে আছি, এর আগে যেমন করে আমরা মতিন কাকাকে শাস্তি দিয়েছি, নবীন বাবুকেও একই রকমের শাস্তি দেওয়া হবে। এখন থেকে তার দোকান এখানে বন্ধ।
তিনি আর কোনো দিন এখানে দোকান খুলতে পারবেন না, এটাই শেষ কথা। আমার ভুল হয়ে গেছে। আমার একটা কথা শোনো। আপনার মতো খারাপ লোকের আর কোনো কথা আমি শুনতে চাই না। একদম পুলিশে দিয়ে দেব। আপনারা যদি এত সুন্দর সুন্দর গল্প আরও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।